আবার এই 10 জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে 3 জনকে। এই চূড়ান্ত পর্বে যারা বাছাই হবেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে নানান আকর্ষণীয় পুরস্কার, উপহার। কি সেই পুরস্কার, কি সেই উপহার, সারপ্রাইজ থাক, পরে জানিয়ে দেব। তবে আরেকবার মনে করিয়ে দিই, এই কম্পিটিশন কিন্তু শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা দেশের প্রত্যেকটি রাজ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক রাজ্য থেকেই 10 জন করে বেছে নেওয়া হবে। এবং চূড়ান্ত পর্বে যে 10 জনকে বাছাই করা হবে তার মধ্যে থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত 3 জন প্রতিযোগীকে। আমরা আশা করতে পারি যারা আজকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করছেন তারা সবাই তাদের বেস্ট পারফরমেন্সে দেওয়ার চেষ্টা করবেন, এটা বিশ্বাস রাখি তারা দেবেন। এবং এই কথাও বলতে পারি যে তারা এত ভালো পারফর্ম করবেন যে বিচারকরা চূড়ান্ত পর্বে বাছাই করতে গিয়ে, মূল্যায়ন করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়বেন। তবে চূড়ান্ত পর্বে বাছাই করতে গিয়ে সমস্যায় পড়বেন না এ প্রত্যাশাও করা যায়, তার কারণ আমাদের বিচারক মণ্ডলীতে যারা রয়েছেন প্রত্যেকেই স্বনামধন্য এবং প্রত্যেকেই তার নিজ নিজ ক্ষেত্রে কৃতি শিল্পী। আরেকবার মনে করিয়ে দিই যে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করছেন চূড়ান্ত পর্বে বেছে নেওয়া হবে 10 জন শিল্পীকে এবং তার থেকেও বাছাই করা হবে আরও 3 জনকে। এবং সারা দেশের মধ্যে থেকেই এই 10 জনকে বেছে নেওয়া হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। তবে তার আগে মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয় বিচারকদের। বিচারক মণ্ডলীর মধ্যে রয়েছেন শ্রীমতী মালবিকা ঘোষ, রয়েছেন শ্রী প্রবুদ্ধ সেন এবং শ্রী অবিন মজুমদার। প্রথমেই মঞ্চে ডাকব শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী শ্রীমতী মালবিকা ঘোষকে। এরপরে ডেকে নেব আধুনিক গানের শিল্পী শ্রী প্রবুদ্ধ সেন মহাশয়কে। এবারে যার নাম উচ্চারণ করব তার নাম উচ্চারণ করলে আপনারা সবাই উল্লসিত হয়ে উঠবেন। রবীন্দ্রসঙ্গীতের স্বনামধন্য শিল্পী অবিন মজুমদার। সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আমাদের অনুষ্ঠানে। এবারে ডেকে নেব আমাদের প্রতিযোগীদের। তবে তাদের ডাকার আগে আরও একবার মনে করিয়ে দিই যে এই প্রতিযোগিতা কিন্তু সারা বাংলা জুড়ে শুধু নয়, সারা দেশ জুড়ে আয়োজন করা হয়েছে এবং সারা দেশের মধ্যে থেকে বেছে নেওয়া হবে মাত্র 10 জন শিল্পীকে। সেখান থেকে চূড়ান্ত পর্বে বাছাই করা হবে 3 জনকে। আশা করব প্রত্যেকেই নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করবেন এবং বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য সবাই নিজেরা প্রস্তুত। অল দ্য বেস্ট। শুরুতে ডেকে নেব আজকের প্রথম প্রতিযোগী সামায়ন সরকারকে। সামায়ন। নমস্কার সকলকে। প্রথমেই যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রথম গান শোনানোর জন্য, তাই আমি আজকে আমার সবথেকে প্রিয় গানটি আজকে আপনাদের সামনে শোনাবো। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না।
ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর ফেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। খুব ভালো গেয়েছো। এবার তোমার গলায় একটা হিন্দি গান শুনতে চাই, বেশি নয়, 2 লাইন শোনালেই হবে। আচ্ছা। न जा कहीं अब न जा, दिल के सिवा न जा कहीं अब न जा, दिल के सिवा है यही दिल कुछ तेरा है मेरे हमदम मेरे दोस्त। न जा कहीं अब न जा, दिल के सिवा न जा कहीं अब न जा, दिल के सिवा है यही दिल कुछ तेरा है मेरे हमदम मेरे दोस्त। न जा कहीं अब न जा, दिल के सिवा।
কোথায় তুমি কোথায় কোথায় কথা দিয়ে এলে না পিছে